চলতি মাসের শুরু থেকে দালাল মুক্ত বেনাপোল চেকপোস্ট। এতে ভোগান্তি যেমন কমেছে, তেমনি সব কাজও হচ্ছে সুশৃঙ্খলভাবে। ভারতগামীদের দুর্ভোগ লাঘবে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই পথের চলাচলকারীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত। এতদিন সেখানে দৌরাত্ম্য ছিল এক শ্রেণীর মধ্যস্বত্বভোগীর, যারা সিরিয়াল ছাড়াই দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিত পাসপোর্টধারীদের কাছ থেকে। হয়রানি বন্ধে সম্প্রতি বেনাপোল চেকপোস্টে যাত্রী সেবার মান বাড়িয়েছেন কাস্টমস কর্মকর্তারা। পাসপোর্ট ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না কাস্টমস ও ইমিগ্রেশন টার্মিনালে। বসানো হয়েছে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন ও সিসি ক্যামেরা। প্যাসেঞ্জার টার্মিনালের প্রধান ফটকে নিরাপত্তা কর্মী মোতায়েন এবং কর্তৃপক্ষের সার্বক্ষণিক নজরদারিতে এখন অনেকটাই দালাল মুক্ত বেনাপোল। ব্যাগ নিয়ে তারপরে টাকা না হলে সিল মারবো না, সেইগুলো আপাতত নেই, সেগুলো বন্ধ হয়েছে। এখন মোটামুটি যথেষ্ট পরিবেশটা ভালো, যাওয়া আসা করে যথেষ্ট আমাদের সুবিধা হয়। আগে কিছু করতে গেলে দালালের মাধ্যমে করতে হতো, এখন কোনো ডিস্টার্ব নেই। টানাটানি ঝামেলা, আমাকে দেন ব্যাগ, এখানে টেনে নিয়ে যেত, ওখানে টেনে নিয়ে যেত। এই ক্ষেত্রে এখন আমাদের একটু ভালো। এখন আমার থেকেও টেনশন থাকতো আমার ব্যাগটা কোথায় ক্যারি হচ্ছে। এখন আমি আমারটা নিয়ে গেছি আমার স্বাধীনতায়, এখানে কোনো ঝামেলা নাই। কাস্টমস ও স্থলবন্দর কর্মকর্তারা বলছেন, যাত্রী হয়রানি বন্ধের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। কোনো বহিরাগত প্রবেশ করতে পারছে না এবং এর ফলে যাত্রীদের যে প্রকৃত সেবাটা সেটা আমরা দিতে পারছি এবং এটা অব্যাহত থাকবে। জাতীয় রাষ্ট্র বোর্ডও এই বিষয়ে আমাদের সম্মতি জানিয়েছে এই উদ্যোগকে। প্রত্যাশা করছি যে বন্ধের সমস্ত রয়েছে বা যাত্রী হয়রানি এবং অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে এটিকে আমরা আরো আন্তর্জাতিক মানের বন্দরে উন্নীত করতে সক্ষম। প্রতি বছর ভারত বাংলাদেশের প্রায় ৩০ লাখ মানুষ যাতায়াত করেন বেনাপোল স্থলবন্দর দিয়ে। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।